বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাগচির বৈঠক। তারপর জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলা, 12 ফিলিস্তিনি নিহত। এখন জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে নিখোঁজ 2 বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার, রুমমেট হেফাজতে। এবং সর্বশেষ জানিয়ে দেব আবারও জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত 2। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাগচির বৈঠক। পাকিস্তান পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটিতে পৌঁছে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইশাক দারের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার 25 এপ্রিল ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংলাপ এগিয়ে নিতে পাকিস্তান যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে ডন জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি প্রতিনিধি দল। স্থানীয় সময় শুক্রবার 24 এপ্রিল রাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানি প্রতিনিধিদের বহনকারী বিমানটি পাকিস্তানের মাটিতে অবতরণ করে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরাগচিকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার, প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যর্থনা জানান। তাহির আন্দ্রাবি বলেন, সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। সেখানে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাগুলো নিয়ে আলোচনা করা হবে। গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলা, 12 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজায় গত বছর হওয়া যুদ্ধবিরতি চুক্তি প্রতিদিন লঙ্ঘন করে চলেছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার 25 এপ্রিল গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার চিকিৎসা সূত্রের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, শুক্রবার খান ইউনিসে পুলিশের একটি যানবাহনে ইসরায়েলি হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে, যার মধ্যে 3 জন সাধারণ পথচারী ছিলেন। গাজা সিটিতে পৃথক এক হামলায় 2 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। উত্তর গাজার বেইত লাহিয়াতে একটি বাড়িতে বোমাবর্ষণে আরও 2 জন নিহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার আন্তর্জাতিক সম্প্রদায়কে বেসামরিক এলাকায় নিরাপত্তা পুনরুদ্ধারে নিয়োজিত স্থানীয় পুলিশ বাহিনীর ওপর ইসরায়েলি হামলা বন্ধে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয়টি জানায়, খান ইউনিসের হামলাটি এমন সময় চালানো হয়েছে যখন নিরাপত্তা বাহিনী ওই এলাকার একটি মারামারি থামানোর জন্য হস্তক্ষেপ করছিল। মন্ত্রণালয় আরও বলেছে, বেসামরিক পুলিশ কর্মকর্তাদের হামলার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর অব্যাহত নীরবতা ইসরায়েলি দখলদারিত্বের সঙ্গে একাত্মতা ঘোষণার শামিল, যা আন্তর্জাতিক আইনে সুরক্ষিত একটি বেসামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও অপরাধ করতে তাদের উৎসাহিত করছে। যুক্তরাষ্ট্রের নিখোঁজ 2 বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার, রুমমেট হেফাজতে। যুক্তরাষ্ট্রের নিখোঁজ 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমন 26 বছর নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি পুলিশ। এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়াহকে 26 বছরের জন্য গ্রেপ্তার করা হয়েছে। তবে লিমনের সঙ্গে নিখোঁজ হওয়া অন্য শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনও পাওয়া যায়নি। নিহত জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা ইউএসএফে ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। নিখোঁজ নাহিদা এস বৃষ্টিও একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পিএইচডি শিক্ষার্থী। গত 16 এপ্রিল লিমনের অফ ক্যাম্পাস বাসভবনে তাকে শেষবার দেখা গিয়েছিল। এই ঠিক 1 ঘণ্টা পর সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিল্ডিংয়ে বৃষ্টিকে শেষবারের মতো দেখা যায়। দীর্ঘ সময় তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে এক বন্ধু পুলিশকে বিষয়টি অবহিত করলে তদন্ত শুরু হয়। এক পর্যায়ে শুক্রবার সকালে টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের উপর থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ওই দিন সকালে অভিযুক্ত হিশাম আবুঘারবিয়াহের বাড়ি থেকে পারিবারিক সহিংসতার একটি ফোন পায় শেরিফ অফিস। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলে তিনি প্রথমে
আবারও জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত 2। পূর্ব প্রশান্ত মহাসাগরে জাহাজে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন। মাদক সন্ত্রাসীদের লক্ষ্য করে চালানো অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়। শনিবার 25 এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়ে 2 জনকে হত্যা করা হয়েছে। যদিও সাম্প্রতিক এ ধরনের হামলাগুলোকে মানবাধিকার সংগঠনগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে নিন্দা করেছে। মার্কিন সাউদার্ন কমান্ড সেন্টকম জানিয়েছে, শুক্রবার যে নৌযানটিতে হামলা চালানো হয় সেটি নির্দিষ্ট সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রণে ছিল, যদিও তারা কোনো নির্দিষ্ট সংগঠনের নাম উল্লেখ করেনি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ অভিযানে মার্কিন বাহিনীর কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হয়নি। নিহতদের মাদক সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হলেও তাদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। মার্কিন সাউদার্ন কমান্ড এক্সে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচারের রুটে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সাউদার্ন কমান্ড প্রকাশিত 16 সেকেন্ডের একটি ভিডিও